উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা এই দিনী বৈঠকে উপস্থিত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সত্য সঠিক দিনের সন্ধান পেয়েছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুদূর বাংলাদেশ থেকে, আপনার পাশের দেশ থেকে, আপনাদের মেহমান হিসেবে। আমি আশা করি আপনারা পূর্ণ সময় দিয়ে আমার আলোচনা শুনবেন এবং আমার আলোচনা আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি চেষ্টা করব আপনাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু বোঝানো। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আশা করি আমার আলোচনার মাধ্যমে আপনার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবার গুরুত্ব, ভুল সংশোধনের গুরুত্ব, জাহান্নাম থেকে বাঁচার উপায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত সৃষ্টিজীব এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাইকে বলে দিয়েছেন কুন ফায়াকুন, এমনি সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে হাতে একেবারে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নিজ হাতে সুন্দর আকৃতি দিয়ে, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু সব সৃষ্টিজীবকে তিনি নির্দেশনা দিয়েছেন, অটোমেটিক হয়ে গেছে। মানুষকে তিনি এত ভালোবাসেন। আর একটা বিষয় লক্ষণীয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানের শ্রেষ্ঠ মানুষ। শুধু তাই নয়, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিচে নামাতে নামাতে বলেছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার, এরা হচ্ছে কুকুর শিয়ালের মতো, কুকুর শিয়ালের মতো। এরপরে বলছেন বালহুম আদাল, এর চাইতেও যদি খারাপ কিছু থাকে সেটা হচ্ছে মানুষ। একটা বিষয় লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে উপরে উঠালেন সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, আবার এই মানুষকে নিচে নামাতে নামাতে একেবারে অধঃপতনের অতল করে নামিয়ে দিলেন। মানুষের কুকর্ম, কৃতকর্মের কারণে আমি আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন, এই মানুষকে সুখ শান্তির জন্য, মানুষের চির সুখ শান্তির জন্য পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, চিরদিন যাতে মানুষ সুখে থাকে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আগুনে পোড়ানোর জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামে মানুষকে আগুনে পোড়াবেন এই জন্য। কিন্তু মানুষ যাতে জাহান্নামে না যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা, অনেক কাজ, অনেক ইবাদত, অনেক আমল, অনেক দোয়া শিখিয়ে দিচ্ছেন। তোমরা এগুলি বলো তাহলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, তোমরা আমাকে বলো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। ঠিক এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে না। আমি আলোচনা খুব দীর্ঘ করব না, সংক্ষিপ্ত করব। আপনারা আমার আলোচনা শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ? বলে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আমার প্রাণ ভরে যাচ্ছে আপনাদেরকে দেখে। যখন এইদিকে ঢুকছিলাম শুধু মাঠ আর মাঠ, একটু পরে বাংলাদেশের বর্ডার। আমি তাই বারবার বলছিলাম আব্দুল আওয়াল সাহেবের সঙ্গে আমি আসছিলাম যে ভাই যাচ্ছি কোথায়, মানুষ কি পাওয়া যাবে? কিন্তু বিরাট
এই এলাকায় মালদা শহরের মধ্যে প্রোগ্রাম করে আমি এত লোক পাইনি। আলহামদুলিল্লাহ, আপনাদের উপরে আমি এত খুশি, এত মানুষ আপনারা প্রোগ্রামে হবেন, এটা আমি অবাক, আমি বিশ্বাস করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংক্ষিপ্ত সময়ের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, একটা কথা বলে নিই, তারপর আলোচনা শুরু করছি। আমার আগে যে 2-3 জন বক্তব্য দিলেন তারাও আদায় করেছেন, করেননি? কার দোয়া আল্লাহ কবুল করবে এটা আপনারা বলতে পারবেন? কি বলা যাবে ভাই? অতএব আমার বাংলাদেশ থেকে এসেছি, আমাকে একটা হক নেই আপনাদের উপরে, কি আমার কাছে কি দোয়া নিতে হবে না? আমার অনুরোধ, এইখানে যারা আছেন, আমি আপনাদের উপর অনেক খুশি, আমি অনেক ভালো লাগছে, আমাকে আরেকটু বেশি ভালো লাগবে যদি সবাই অন্তত, যদি না থাকে অন্তত 5 টাকা করে আমাকে দিয়ে তারপরে যাবেন। থাকলে পারে বেশি দেবেন, না থাকলে অন্তত 5 টাকা করে। আর একটা বিষয়, যাদের পিতা মাতা মারা গেছে, নিজেরা নিজেদের পক্ষ থেকে ফ্যান দিলেন, এই দিলেন, সেই দিলেন, পিতা মাতা মারা গেছে, আপনার জন্য 2 বিঘা, 5 বিঘা, 20 বিঘা, 30, 50, 100 বিঘা সম্পত্তি রেখে তাদের কি হক নেই আপনাদের উপরে? কি বলেন? তাদের নিয়তে দান করতে হবে, এটা হক নেই? আমি এখন দান নেব না, আমি লাস্টে আমি আলোচনা করবো সুন্দর একটা বিষয়। এখন না, লাস্টে। তবে একটা অনুরোধ, কেউ যাবেন না খালি হাতে, অন্তত 5 টাকা হলেও দিয়ে যাবেন। 5 টাকা বলছি কারণ না থাকলে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আলোচনা শেষ করি, এরপরে আপনারা দেবেন, সব জমা করে রাখেন, যাবেন না, আলোচনা শুনেন। আচ্ছা, আমি বক্তব্য শেষ করি, তারপরে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে পোড়াতে চান না। একটা বিষয় লক্ষ্য করুন, তাহলে স্পষ্ট হবেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, এটা আপনারা জানতেন? জানেন এটা? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শাস্তি হিসেবে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। কথাটা খেয়াল করেন, পৃথিবীতে নামিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছে, আদম তুমি আমাকে বলো, রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটা ভালোবাসেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পর আল্লাহর ভালোবাসা প্রকাশ করছেন কিভাবে? আদম তুমি আমাকে বলো, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, ফল খেয়ে নিয়ে আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নেই, দয়া করার কেউ নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজেই শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, দেখেন একটা বিষয়, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন, সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে আসার পথ দেখিয়ে দিচ্ছেন। পাশাপাশি ইবলিস শয়তান জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে নির্দেশ দিলেন, তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন, তুমি আদমকে সিজদা করো। ইবলিস বলছে, আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আগুন ঊর্ধ্বমুখী, মাটি নিম্ন দিকে, আমি আদমকে সিজদা করব, এটা হতে পারে না। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, শুধু ইবলিস করেনি। ইবলিস আল্লাহর কথা অমান্য করলো। ঠিক এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে চিরতরের নেই মারদুদ বিতাড়িত ঘোষণা করলেন, চিরতরের নেই জাহান্নামী ঘোষণা করলেন, চিরতরের নেই তাকে একদম জান্নাত থেকে হটিয়ে দিলেন, সারা জীবনের জন্য অপমানিত করে দিলেন। ঠিক এমন অবস্থায় ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেননি, তাকে আবার ক্ষমার পথ দেখাননি, তাকে আবার জান্নাতে আসার পথও দেখাননি। ইবলিসকে কোন জান্নাতের পথ দেখিয়েছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আদম আলাইহিস সালামকে মানুষকে ভালোবাসার কারণে, আদম আলাইহিস সালামকে ভালোবাসার কারণে
আমার জান্নাতে আসার পথ দেখালেন, আদম তুমি আমাকে এগুলি বলো, আমি তোমাকে ক্ষমা করব, জান্নাতে দিব। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য। একমাত্র আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে তার দাসত্ব করবে, একমাত্র তার ইবাদত করবে। এই জন্য সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আজ পর্যন্ত যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আজ পর্যন্ত কোন মানুষ বলতে পারবে না আমার কোনো ভুল নেই। আজ পর্যন্ত কোন মানুষ বলতে পারবে না আমার কোনো পাপ নেই। আচ্ছা, আপনার এলাকায় কোন মানুষ আছে যে বলতে পারবে আমার কোনো ভুল নেই, পাপ নেই? কি আপনার এলাকায় এমন কোন মানুষ বলতে পারবে? কেউ কথা বলতে পারবে না, কেউ বলতে পারবে না তার কোনো পাপ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আবু দাউদের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন। পৃথিবীতে যত আদমের সন্তান রয়েছে, পৃথিবীতে যত আদমের ছেলে মেয়ে রয়েছে, সবাই পাপী, সবাই অপরাধী, সবাই পাপের সঙ্গে জড়িত, সবাই অপরাধের সঙ্গে জড়িত। ওয়া খায়রুল খাত্তাইনা, এর মধ্যে পাপকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর নিকট তওবা করে ক্ষমা চায়, নিজের ভুল সংশোধন করে নেই, এ হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। শুধু তাই নয়, সম্মানিত ভাতৃমণ্ডলী, পৃথিবীতে পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আপনার এলাকাতে নেই, আপনার দেশে নেই, বাংলাদেশে নেই, পৃথিবীর কোন দেশে নেই, পুরো পৃথিবীতে কোথাও নেই, পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আরো একটা হাদিস অনুবাদ করি, তাহলে স্পষ্ট হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ লাম তুযনিবু লা যাহাবা আল্লাহু বিকুম ওয়া যালিকা কাওমিন ইয়াযলিমুনা ফাস্তাগফিরুল্লাহ তাআলা ফায়াগফির লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি কোনো অন্যায় না করতে, পাপের সঙ্গে জড়িত না হতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতেন, ধ্বংস করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে রাখতেন না, পৃথিবী থেকে তাড়িয়ে দিতেন, হটিয়ে দিতেন, তোমাদেরকে পৃথিবীতেই রাখতেন না। এটা আবার কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আমি যদি পৃথিবীতে পাপ না করতাম তাহলে পৃথিবীতে রাখতেন না। ওয়াজাবি কাওমিন ইয়াযলিমুনা, আর একটা জাতিকে তিনি সৃষ্টি করতেন। ফাস্তাগফিরুল্লাহ তাআলা ফায়াগফির লাহুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। আর একটা জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন যারা পৃথিবীতে পাপ করত, পাপ করার পরে তারা আল্লাহর নিকট ক্ষমা চাইতো, ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আলোচ্য হাদিস থেকে প্রমাণিত হয়, আলোচ্য হাদিস থেকে প্রমাণিত হয়, পৃথিবীতে মানুষ পাপ করবে, করাটা স্বাভাবিক। পৃথিবীতে আপনি আমি পাপ করব, করাটা স্বাভাবিক। আপনার গ্রামের মানুষ পাপ করবে, করাটা স্বাভাবিক। এইখানে যারা উপস্থিত রয়েছেন তারা পাপ করবেন, করাটা স্বাভাবিক। পাপ কাজ করাটা স্বাভাবিক। পাপ করার পরে আল্লাহর নিকটে ছোট হয়ে কাঁদাকাটি করে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে নিজের পাপকে ক্ষমা করার জন্য আল্লাহর নিকটে তওবা করবেন, ক্ষমা চাইবেন। এইটা দেখার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। শুনুন, মানুষ পাপ করবে, করাটা স্বাভাবিক। মানুষ অন্যায় করবে, করাটা স্বাভাবিক। পাপ করার পরে মানুষ আল্লাহর নিকটে ক্ষমা চায় কিনা, পাপ করার পরে মানুষ আল্লাহর নিকটে তওবা করে কিনা, পাপ করার পরে মানুষ আল্লাহর নিকটে ছোট হয়ে কাঁদাকাটি করে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, এইটা দেখার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, মানুষ পাপ করবে, করাটা স্বাভাবিক। পাপ করলে মানুষ জাহান্নামে যাবে, কথা ভুল। কোন মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে না, কোন মানুষ তার পাপের কারণে জাহান্নামে যাবে, কথা ভুল। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ
পাপের কারণে জাহান্নামে দিবেন না, তার নেকির কারণে মানুষ জান্নাতে যাবে, এই কথা ভুল। সহিহ মুসলিমের একটা হাদিস অনুবাদ করে তাহলে আরো স্পষ্ট হবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালহু জান্নাতান ওয়া লা ইউজিরহু মিনান নার। তোমাদের মধ্যে কোন মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি লা ইউদখিলু প্রবেশ করবে না আমলের বিনিময়ে জান্নাতে। হাদিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোন মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার ভালো কাজের বিনিময়ে, তার নেকির বিনিময়ে, তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। ওয়ালা আনা, এমনকি আমি নিজেও। তার আগে বলছেন লা ইউজিরহু মিনান নার, এমনকি তাকে জাহান্নাম থেকেও বাঁচাবে না। কারো আমল তাকে জান্নাতে দেবে না, এমনকি তাকে জাহান্নাম থেকেও বাঁচাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আনা, এমনকি আমি নিজেও, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ব্যতীত। সম্মানিত ভাতৃমণ্ডলী, অত্র এলাকার মুসলিম ভাই এবং বোন, সে রাখুন, কোন মানুষকে আল্লাহ তার পাপের কারণে জাহান্নামে দেবে না। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির কারণেও জান্নাতে দেবে না। তার মানে এই নয় যে পাপ করবেন, নেকি করবেন না। একটা বিষয় লক্ষণীয়, আপনি অবশ্যই ভালো আমল করবেন, অবশ্যই পাপের সঙ্গে আপনি জড়িত থাকবেন, থাকাটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর নিকটে কাটাকাটি করে জান্নাত চেয়ে নিতে হবে। আল্লাহর ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট কাটাকাটি করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে কাটাকাটি না করে, কোন মানুষ যদি আল্লাহর নিকট ছোট না হয়, কোন মানুষ যদি আল্লাহর নিকট কাটাকাটি না করে, আল্লাহকে ভয় না করে, সে মানুষকে আল্লাহ কোনদিন জান্নাতে দেবে না। যত ভালো আমল করেন না কেন, আল্লাহর নিকট কাটাকাটি করে ভয়ে ভীত হয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত চেয়ে নিতে হবে। আপনি নেকির কারণে যাবেন, এ কথা বল। শুনুন, মানুষ পাপ করবে, করা স্বাভাবিক। পাপ করার পর আল্লাহর নিকট তওবা করে পাপের সংশোধন করে নিতে হবে। এই তওবা করার সময় আল্লাহর নিকট ছোট হয়ে যে কাঁদাকাটি করবেন, এইটা দেখার জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, একটা বিষয় আপনাদের সামনে বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ বুখারীতে বর্ণনা করছে, শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, কারণ আমি প্রতিদিন আল্লাহর নিকটে 70 বারের অধিক তওবা করি, ক্ষমা চাই। কতবার বললাম? এর পরের হাদিস সহিহ মুসলিম, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহ ফাআন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিয়াতিন মাররাতিন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, কারণ আমি প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করি, ক্ষমা চাই। কতবার? 100 বার। একটা দোয়া আপনাদের সামনে বলি, ভাই মনোযোগ দিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আজকে কে কে পড়েছে হাত তুলে দেখি। আচ্ছা, পড়েছেন সাই ঘরে মাত্র কত? 10-12 জন হবে। পিছন দিক থেকে হাত উঠালেন না কেন? আচ্ছা, নামান। আজকে 50 বারের অধিক কে কে পড়েছেন? 50 বারের অধিক বলেন, এবার হাত তুলে দেখুন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আপনি পিছনে